জয় যিশু। প্রথম পাঠ স্যামুয়েলের দ্বিতীয় গ্রন্থ হতে বাণী পাঠ। 7 অধ্যায়, 1 থেকে 5 পদ, 8 থেকে 12 পদ, 14 পদ এবং 16 পদ। ঈশ্বরের অনুগ্রহে দাউদ বংশের রাজত্ব চিরস্থায়ী হয়ে থাকবে। যখন রাজা দাউদ নিজের প্রাসাদে থাকতে শুরু করেছেন এবং ভগবান যখন চারপাশের সমস্ত শত্রুর উৎপাত থেকে তাকে মুক্ত করে দিয়েছেন, তখন রাজা একদিন প্রবক্তা নাথানকে বললেন, দেখুন, আমি তো দিন কাটাচ্ছি অ্যারোস কাঠ দিয়ে তৈরি একটি প্রাসাদে, আর ঈশ্বরের মঞ্জুষাটি কিনা পড়ে রয়েছে একটা পর্দা ঘরে। নাথান তখন রাজাকে বললেন, বেশ, আপনার যা করতে মন চায় আপনি তাই করুন, ভগবান তো আপনার সঙ্গেই আছেন। কিন্তু সেদিন রাতে প্রবক্তা নাথানের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, যাও, তুমি আমার সেবক দাউদকে গিয়ে বলো, ভগবান এই কথা বলছেন, আমার থাকবার জন্যে একটি মন্দির তুমি কি গেঁথে তুলবে? তোমাকে আমি চারণভূমি থেকে মেষপালের পিছন থেকে নিয়ে এসেছি, যাতে তুমি আমার আপন জাতি ইসরায়েলের শাসক হয়ে উঠতে পারো। তোমার সমস্ত অভিযানে আমি তোমার সঙ্গেই থেকেছি, তোমার সামনের যত শত্রুকে বিনাশ করেছি। আমি পৃথিবীর সবচেয়ে মহৎ ব্যক্তিদের মতোই মহান একটি নাম দেব তোমায়। আমার জাতি ইসরায়েলের মানুষদের জন্যে স্থায়ী বাসভূমির ব্যবস্থা করব আমি। সেখানে তাদের আমি যেন বৃক্ষেরই মতো রূপিত করব, যাতে তারা বরাবর সেইখানে থেকে যেতে পারে। দুর্জনেরা তাদের আর নিপীড়ন করতে পারবে না, যেমনটি সে আগে করত। তাদের আর কখনো বিপন্ন হতে হবে না। যখন আমার আপন জাতি ইসরায়েলের শাসক পদে সেই জননায়কদের আমি নিযুক্ত করতাম, তোমাকে আমি তোমার সমস্ত শত্রুর উৎপাত থেকে মুক্তই রাখব। ভগবান এও তোমাকে জানিয়ে রাখছেন যে তিনি, ভগবান, তোমার নিজস্ব একটি বংশের প্রতিষ্ঠা করবেন। তিনি বলছেন, তোমার আয়ুষ্কাল শেষ হওয়ার পর তুমি যখন তোমার পিতৃপুরুষদের পাশে শায়িত হবে, তখন আমি তোমার উত্তরাধিকারী রূপে সিংহাসনে বসাবো তোমারই একজন বংশধরকে, তোমার নিজেরই এক সন্তানকে, এবং তার রাজত্ব আমি সুপ্রতিষ্ঠিত করব। আমি তার পিতাই হব, সে হবে আমার পুত্র। আমার অনুগ্রহে তোমার বংশ ও তোমার রাজত্ব চিরস্থায়ী হয়ে থাকবে, তোমার সিংহাসন অটল থাকবে চিরকাল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 89, 1 থেকে 4 পদ, 26 পদ এবং 28 পদ। ধুয়ো, হে ভগবান, চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা। ওগো ভগবান, তোমার করুণা গাথা চিরদিন গেয়ে যাব আমি। কত যে বিশ্বস্ত তুমি, সেই কথা বলে যাব যুগে যুগান্তরে। আমি তো সকলকে বলি, চিরস্থায়ী করুণা তোমার। স্বর্গলোকে স্থিতমূল বিশ্বস্ততা তোমার। যে আমার মনোনীত জন,
নিজেকে বেঁধেছি আমি তার সঙ্গে সন্ধির বাঁধনে। আমার সেবক জন দাউদকে শপথ করে বলেছি আমি, তোমার বংশকে আমি চিরস্থায়ী করে তুলব, যুগে যুগে সুস্থিত রাখব তোমার রাজ সিংহাসন। সে আমাকে ডাক দিয়ে বলবে সেদিন, আমার পিতা তো তুমি, আমার ঈশ্বর তুমি, ত্রাণশৈল তুমি। তার প্রতি সদা জাগ্রত থাকবে আমার করুণা, তার সঙ্গে অটুট থাকবে সেই মহাসন্ধি আমার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভাতের তারা, চিরজ্যোতির প্রভা, ওগো ন্যায়ের সূর্য, এসো তুমি এসো। যারা পড়ে আছে অন্ধকারে, আছে মৃত্যুর ছায়ায়, তাদের ওপর জ্বালাও তোমার আলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুকরচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 67 থেকে 79তম পদ। ঈশ্বরের দয়ায় উষার সেই জ্যোতি ঊর্ধ্ব থেকে আমাদের সামনে এসে দেখা দেবে। দীক্ষা গুরু যোহনের জন্মের সময়ে তার পিতা জাকারিও পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি এই প্রাবক্তিক বাণী উচ্চারণ করলেন, ধন্য প্রভু, ধন্য ইসরায়েলের ঈশ্বর, আপন জাতির কাছে নিজেই এসেছেন তিনি, খুলে দিয়েছেন সকলের মুক্তির পথ। আমাদের জন্যে তিনি তার সেবক দাউদের বংশে এক ত্রাণ ও শক্তির জাগরণ ঘটিয়েছেন, যেমনটি করবেন বলে তিনি প্রাচীন কাল থেকেই ঘোষণা করে এসেছেন তার পুণ্যাত্মা প্রবক্তাদের মুখ দিয়ে। তিনি তো বলেইছিলেন তিনি আমাদের উদ্ধার করবেন যত শত্রুর হাত থেকে। যারা আমাদের বিদ্বেষ করে তাদেরই হাত থেকে। আর এইভাবে তিনি আমাদের পিতৃপুরুষদের প্রতি তার করুণা দেখাবেন। এইভাবেই স্মরণে রাখবেন তার সেই পবিত্র সন্ধির কথা, আমাদের পিতৃপুরুষ আব্রাহামের প্রতি উচ্চারিত তার সেই মহা শপথের কথা। সেদিন তিনি তো শপথ করেই বলেছিলেন, আমাদের এমনই অনুগ্রহ করবেন তিনি, যাতে শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে আমরা তার দৃষ্টিতে পবিত্র ধর্মিষ্ঠ হয়ে উঠতে পারি, নির্ভয়ে আজীবন তার সেবা করে যেতে পারি। আর তুমি শিশু আমার, তুমি পরাৎপরের প্রবক্তা বলেই পরিচিত হবে। প্রভুর অগ্রদূত হয়ে তুমি তার আসার পথ প্রস্তুত করে দেবে। তার আপন জাতির মানুষকে জানিয়ে দেবে পরিত্রাণের কথা, তাদের পাপ মোচনে সাধিত পরিত্রাণেরই কথা। এমনই দয়াময় স্নেহময় আমাদের ঈশ্বর, তারই দয়ায় উষার সেই জ্যোতি ঊর্ধ্ব থেকে আমাদের সামনে এসে দেখা দেবে তাদেরই আলো দিতে, যারা পড়ে আছে অন্ধকারে, আছে মৃত্যুর ছায়ায়, আর আমাদের পদক্ষেপ চালিত করতে মহা শান্তির পথে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।